ট্রয় নগরী ধ্বংস হয়েছিল একজন নারীর কারণে। তার নাম ছিল হেলেন। এটা আমরা সকলেই জানি, কিন্তু যেটা আমরা অনেকেই এই ঘটনা জানি না যে 16 বছরের এই ইহুদি মেয়েটির কারণে কিন্তু সারা দুনিয়া ধ্বংস হবার উপক্রম হয়েছিল। 1906 সাল ভিয়েনা শহরে বসবাসরত মেয়েটির বয়স তখন 16 বছর। ধনী ব্যবসায়ীর মেয়ে একদিন রাস্তার ধারে বসে থাকা এক আর্টিস্টকে দিয়ে মেয়েটি শখ করে তার একখানা পোর্ট্রেট বানালো। অসম্ভব রূপবতী এই নারীর ছবি আঁকতে গিয়ে মনের অজান্তে আর্টিস্ট তার কিন্তু প্রেমে পড়ে গেল। আর্টিস্টের বয়স তখন 18। ছেলেটির স্বপ্ন চিত্রশিল্পী হওয়া। একাডেমি অফ ফাইন আর্টসের ভিয়েনাতে চেষ্টা করছে ভর্তি হওয়ার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। ছেলেটির অবসর কাটে রাস্তার ধারে ছবি এঁকে, আবার মাঝে মাঝে পথচারীদের পোর্ট্রেট এঁকে তার 2-4 পয়সা রোজগার হয়। শিল্পীদের মন কিন্তু অনেকটাই রোম্যান্টিক হয়, এটা আমরা সকলেই জানি। তো এটাই স্বাভাবিক। তো তখন কি করলো, পরের দিনই মেয়েটির যখন পোর্ট্রেট আঁকছিল, পরের দিনই মেয়েটিকে সে প্রপোজ করলো। মেয়েটি হ্যাঁ কিংবা না কিছুই কিন্তু বলল না। ছেলেটি মাঝে মাঝেই মেয়েটির বাড়ির সামনে গিয়ে বসে থাকতো। বিশাল লোহার গেট, মাঝে মাঝে ছেলেটি তার পোষা কুকুরকে গেটের ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে দিত বাড়ির ভিতর। কুকুরটির মুখে থাকতো একটি প্রেমপত্র। তো সে যাই হোক, কুকুরটিকে তার যখন সে কুকুরটির মুখে থাকতো একটি প্রেমপত্র, এবং কুকুরটি ছিল ছেলেটির অনেক প্রিয়। ভিয়েনা শহর থেকে যখন ছেলেটি আসে তখন কিন্তু তার মা এই কুকুরটিকে সাথে দিয়েছিল। বলা যায় কুকুরটি ছিল মায়ের দেয়া ছেলেটির কাছে শেষ উপহার। এরপর কিন্তু আর কোনো দিন মায়ের সাথে দেখা হয়নি এই ছেলেটির। মেয়েটির পরিবারের বিষয়টি আমলে নিল। ছেলেটির চালচুলোহীন রাস্তার ছেলে, এই সম্পর্ক কিন্তু কিছুতেই মেয়েটির পরিবার মেনে নিল না। আর ছেলেটির ভবিষ্যৎ বলতে তো কিছুই নেই। তো তারা ছেলেটিকে বারণ করে দিল যে এখানে একদম বসে থাকবে না। কিন্তু প্রেম কি আর বারণ মানে? ছেলেটি সুযোগ পেলেই মেয়েটিকে দূর থেকে দেখত। তো একদিন প্রেমপত্র সমেত কুকুরটিকে আবার পাঠালো ছেলেটি মেয়েটির বাড়িতে। কিন্তু ওই দিন আর কুকুরটি ফিরে এলো না। ছেলেটি সারা রাত অপেক্ষা করে সকালে চলে গেল। পরের দিন বাড়ির সামনে রাস্তার পাশে ছেলেটি তার সেই প্রিয় কুকুরটির মৃতদেহকে পড়ে থাকতে দেখলো। সেদিন কাঁদতে কাঁদতে ছেলেটি চলে এলো। আর কোনো দিন ওই বাড়ির সামনে ছেলেটি কিন্তু গেল না। চাল চুলোহীন ওই রাস্তার ছেলেটি পরে যা করেছিল তা কিন্তু ইতিহাস। বলা যায় রাস্তার সেই ছেলেটি নিজ হাতে গত শতাব্দীর ইতিহাস লিখে গেছে। এমনকি পরবর্তীতে তার পোষা কুকুর ব্লন্ডি এতটাই বিখ্যাত হয়েছিল যে তার উইকি পেজে এর সাইজ অনেক বিখ্যাত সেলিব্রিটিদের চেয়েও কিন্তু বড় ছিল। অনেক পরে মেয়েটি নাকি বলেছিল যে সে ছেলেটিকে মনে মনে ভালোবাসত, কিন্তু সাহস করে বলতে পারেনি। সে যাই হোক, ছেলেটির নাম কিন্তু আমরা সকলেই জানি, বিখ্যাত এক নাম। ছেলেটি কিন্তু ছিল হিটলার। এই হিটলারই ছোটবেলায় পোস্টকার্ড আঁকিয়ে জীবিকা নির্বাহ করত।